বাবা তার মেয়ের বাড়ি যাবে এটা কিন্তু খুবই স্বাভাবিক, তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। কারণ আমি চাইলেই আমার আব্বু আসতে পারেন না, বা আব্বু চাইলেও যখন তখন উনি আসতে পারেন না, কারণ আমাদের মাঝখানের দূরত্ব 10,000 কিলোমিটার। আব্বু থাকে বাংলাদেশে আর আমি থাকি জার্মানিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ দেখার জন্য। আলহামদুলিল্লাহ গতকালই আমার আব্বু আমাদের বাসায় এসেছেন অনেক অপেক্ষার পর। আর এসেই তো অবাক, কারণ এখানে তো আর বাংলাদেশের মতো গরম নেই, আর আব্বু তো প্রচণ্ড গরম থেকে এসেছেন, সো শীতের কাপড় চাপড় উনি কিছুই আনেননি। আর জার্মানির ওয়েদার অদ্ভুত, একদিন যদি একটু গরম পড়ে তো আর একদিন বৃষ্টি হয়। আর এই কারণে আমরা আজকে চলে এসেছি আব্বুর জন্য শপিং করতে। আজকের এই অনুভূতিটা একেবারে অন্যরকম, মানে মিক্সড অনুভূতি। একদিকটা আমি মহা খুশি আব্বু এসেছেন, আর অন্য দিক দিয়ে আম্মুকে অনেক মিস করছে, কারণ আম্মুর খুব ইচ্ছা ছিল জার্মানিতে আসার, কিন্তু সেটা তার ভাগ্যে আর জুটলো না। সে চলে গেছেন না ফেরার দেশে। আপনারা সবাই প্লিজ আমার আম্মুর জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি জার্মানির হ্যানোভার শহরে থাকি। তো আমরা একটা শপিং সেন্টারে চলে এসেছি, এটার নাম হচ্ছে এর্নস্ট অগস্ট গ্যালারি। আচ্ছা দেখি আগেও সেটা বড় কথা, যদি পাওয়া যায় তাহলে তো নেবো। মোটামুটি আমরা অলরেডি গাড়ি পার্ক করে আব্বুকে নিয়ে একটা দোকানে চলে এসেছি আব্বুর জন্য শপিং করতে। তো ভীষণ ভাল লাগছে, আব্বুর জন্য তার জামাই পছন্দ করে দিচ্ছে, আমি পছন্দ করে দিচ্ছি। তো উনি ট্রায়ালও দিয়েছে, আপনারা দেখতেই পেলেন। ওনার কাপড় চাপড় কেনা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি জুতো কিনতে। আমার আব্বু এখানে একটা ব্যাপার নিয়ে ভীষণ মজা পেয়েছেন, কারণ হচ্ছে যে এখানে এক ভদ্রলোক বসে আছেন একটা কুকুর নিয়ে, আর লেখা আছে জার্মান ভাষায় ক্ষুধার্ত। তো আব্বু জিজ্ঞেস করছেন ক্ষুধার্ত না উনি ক্ষুধার্ত। যখন আমরা ছোট ছিলাম তখন আব্বু আমাদের জন্য শপিং করতো, এখন তার উল্টোটা হয়েছে, আব্বুকে নিয়ে আজকে আমরা শপিং করছি। ভীষণ ভালো লাগতেছে। তো আমরা জুতোর দোকানে চলে এসেছি, আমরা দেখাচ্ছি আব্বুর কোন জুতা পরলে ভালোভাবে হাঁটতে পারবে। সো জামাই নাতি সবাই মিলে খুঁজতেছে তার জন্য। ফাইনালি একটা জুতা ওনার পছন্দ হয়েছে, তো উনি এখন পরে দেখছেন, আর আমার ময়নাটা তাকে হেল্প করতেছেন। মাশাআল্লাহ, মানে কত লক্ষ্মী মেয়ে, সে তার নানাকে জুতা পরিয়ে দিচ্ছে। আর মজার ব্যাপার হলো, আমার আব্বু মাত্র একটা জুতা পরে দেখবে, কিন্তু একটা জুতো পরে তো আসলে বোঝা যায় না যে জুতা ঠিক আছে কিনা। এমন জুতা সে নিয়েছে যে নাতির সাথে সাথে এখন জামাইও তাকে জুতা পরতে হেল্প করছে, আর আমি আর আমার শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি। আরেকটা করো, তারপর একটু চলো, তারপর না ঠিক আছে আমি ভালো ঠিক আছে। কয়েকটা জুতার ট্রায়াল দেবার পর ফাইনালি তার একটা জুতা পছন্দ হয়েছে, তো ওটাও আমরা কিনে নিলাম। মোটামুটি আজকের মতো আমাদের শপিং শেষ, আমরা এখন বাইরে চলে যাচ্ছি। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আব্বুকে আসলে দেখাতে পাচ্ছে না আমাদের শহরটা। এখন আমরা চলে যাচ্ছি ওই শপিং সেন্টারে যেখানে আমরা আমাদের গাড়ি পার্ক করে এসেছি। এই সামনে একটা দোকান আছে, আর ওই দোকানের কফি যে কি যে মজার। আমরা যতবারই সিটিতে আসি ততবারই ওই দোকান থেকে কফি খাই। হরিণের মাথায় বসে আছে, আর জায়গা পাইনি বসে। দেখছো আপনারা যারা হ্যানোভার শহরে বেড়াতে আসবেন অবশ্যই এই দোকান থেকে কাপুচিনোটা খাবেন। এই দোকানটা অলমোস্ট হ্যানোভার রেলওয়ে স্টেশনের সামনে আর C&A দোকানের পাশে, আর এখানে কফির দাম মাত্র 1 ইউরো। আমরা এবার চলে এসেছি এর্নস্ট অগস্ট গ্যালারিতে। এই শপিং সেন্টারটা অদ্ভুত সুন্দর, এটা একদমই রেলওয়ে স্টেশনের সাথে। তো আপনারা হ্যানোভারে বেড়াতে আসলে অবশ্যই এই শপিং সেন্টারে আসবেন, এখানে A to Z সব কিছু আছে। আমরা অলরেডি পার্কিং গ্যারেজে চলে এসেছি, এখন জাস্ট পে করে বাসায় চলে যাব। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।